ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৈকতে আছেন সহকর্মী সুজা উদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, তীব্র গরম, ব্যবসা যে গরমও অনুভূত হচ্ছে। একদিকে সাগর উত্তাল, সৈকতের প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা। আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক নামছে, তারা যার যার মতো করে আনন্দ উপভোগ করছে। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি গতকাল ঈদের দিন যে এখানে পর্যটকের পরিমাণ যেখানে কম ছিল, সেখানে কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকের যে ভিড় সেটি হতে শুরু করেছে। তবে এর মাত্রা আরও বাড়বে আগামীকাল থেকে, সেটি বলছে পর্যটন ব্যবসায়ীরা। আমরা এরই মধ্যে লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই যে 3 কিলোমিটার সমুদ্র সৈকত যেখানে আসলে পর্যটকরা ভিড় করেন এবারের ঈদের ছুটিতে, সেখানে আসলে পর্যটকরা ছুটে এসেছেন এবং ছুটে এসে যে উত্তাল সাগর যেখানে লাল পতাকা টাঙানো হয়েছে সেটি নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু অনেকে টিউব নিয়ে নেমে পড়েছেন। সেখানে আসলে তারা আনন্দ করে রয়েছেন, সেখানে পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে রয়েছেন। তারা বিশাল বিশাল ঢেউকে তারা ডিঙিয়ে সমুদ্র স্নানে মেতেছেন, আবার অনেকেই দেখতে পাচ্ছে ছবি তুলছে। এভাবে প্রতিটি মুহূর্ত কাটছে আগত পর্যটকদের। বিশেষ করে আমরা সৈকতের বালিয়াড়িতে লক্ষ্য করছি, যেখানে ঘোড়া রয়েছে সেখানে ঘোড়ার পিঠে অনেকে চড়ে ছবি তুলছে, আবার অনেকে বিচ বাইকে চড়ে ছবি তুলছে। এই যে তীব্র গরম, সেই গরমও মানছে না আগত পর্যটকরা। তারা বলছেন যে ঈদের ছুটিতে তারা কক্সবাজার ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা তাদের মতো করে আনন্দ উপভোগ করছেন। যেহেতু ঈদের টানা ছুটি পেয়েছেন, সেই ছুটিকে কাজে লাগানোর জন্য তারা কক্সবাজার ছুটে এসেছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।